এরকম কনফিডেন্স, এরকম রাগ, একরোখা? প্লিজ, বললাম তো আপনার কাছ থেকে এগুলো আর শুনতে চাই না। আচ্ছা আদি, তুমিও তো মেয়ের বাবা, তোমারও তো মেয়ে আছে। আনন্দী, আমি একটা কথা বলো তো, মানে নিজের কার্য সিদ্ধি করার জন্য নিজের মেয়েকে ব্যবহার করবে? আই ডোন্ট থিঙ্ক সো। ভুলে যেও না, আমিও দময়ন্তীর মা। মেয়েকে সামনে রেখে নিজের কাজ করার চেষ্টা করব না। তাহলে আজ কেন করলেন? আমি তো করিনি, ওই তো বোকামি করেছে। পিতৃ পরিচয় জানতে চেয়েছে, ইনফ্যাক্ট তোমাদের জানাতে চেয়েছে। আমি বারণ করেছিলাম, একটু আগেও আমি ওকে কনস্ট্যান্টলি বারণ করে যাচ্ছিলাম। করেছিলাম তো তোকে বারণ। কেন আটকেছিলে তুমি আমাকে মা? কার জন্য আটকেছিলে? এই লোকটার জন্য, যে তোমাকে ঠকিয়েছে, সবাইকে ঠকিয়েছে, তার জন্য তুমি আটকাচ্ছিলে? আর এই লোকটার প্রতি তোমার এত মায়া কিসের? তুমি সবটা বোঝো না, সেই বয়সে এখনো আসনি। বুঝলে, এই মানুষটার প্রতি তোমার শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে যেত, বিজয়াদির প্রতি। আমার বড় বৌমার ঘর পুড়িয়ে এখন তার গুণকীর্তন করা হচ্ছে। গুণ তো গাইতেই হবে মাসিমা, আপনার বড় বৌমা তো সত্যিই গুণের মানুষ। এটুকু যদি গুণকীর্তন না করি তাহলে তো আমি অমানুষ হয়ে যাব। অনেক আমার সাথে যা করেছে আমি ওকে শাস্তি দিয়েছি, কিন্তু বিজয়াদি কোনো দাবি শর্ত না রেখে অনেকে আবার সেকেন্ড চান্স দিয়েছে। একদম ঠিক। আর ঠিক সেই কারণেই আমার মা আবার নতুন করে খাল কেটে কুমির আনার চেষ্টা করছে। আমার মা সত্যিই খুব ভালো। তোমাদের রেগে থাকাটাই স্বাভাবিক আদি, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, ভালোবাসা কি অন্যায়? আর আজ আমি যদি অন্যায় করে থাকি তাহলে তোমার বাবাও অন্যায় করেছে। শুধু আমার প্রতি নয়, শুধু দময়ন্তীর প্রতি নয়, তোমার প্রতি, অয়ন্তিকার প্রতি, বিজয়াদির প্রতি, এমনকি অর্ণবের প্রতিও। এত কিছু অন্যায় করার পরেও তিনি কিন্তু বহাল তবিয়াতে আছে। তার জীবন থেকে কিন্তু কিচ্ছু খোয়া গেল না। আর আমার মা, আমার মা কি পেল? তোকে। তুমি টেস্ট করাবে তো? এই পরীক্ষার রিপোর্টটাই আমার বাবা ডাকে শিলমোহর দিতে পারে। তুমি তুমি যাবে তো বাবা? এই 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 এই, একদম নাটক করবে না বাবা, বাবা করে নাটক করবে না। তুমি জানো উনি যদি রাজি হয়ে যান তাহলে তোমাদের পর্দা ফাঁস হয়ে যাবে, এটা তোমাদের জানা? তাহলে উনি ভয় পাচ্ছেন কেন? এখনো তো তোমার প্রশ্নের উত্তর দিতে পারলো না। অনি, তুমি রাজি? তুমি চুপ করে আছো কেন বাবা? তোমার চুপ করে থাকার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে তুমি রাজি। আমি রাজি। এবার এবার নিশ্চয়ই যাবে ডিএনএ টেস্ট করাতে। নিশ্চয়ই। আমার বাবা যখন রাজি হয়েছে তখন আমিও রাজি। আমি ডিএনএ টেস্ট করাবো। ল্যাবের ভেতরে আমি, আনন্দী আর আমাদের বিশ্বস্ত প্যাথোলজিস্ট সৌভিক ছাড়া আর কাউকেই অ্যালাউ করা সম্ভব না। তাই প্লিজ তোমরা বাইরে যাও এবার। হ্যাঁ তাই হোক, সৌভিকের ওপর তো আমাদের যথেষ্ট ভরসাই আছে। তাছাড়া তুই আনন্দে তোরা তো পুরো সময়টাই থাকবি এখানে। অয়ন্তিকা, চল আমরা বাইরে যাই। দাদা, তুই দেখিস কিন্তু এই টেস্টের সময় কোনো রকম গন্ডগোল যেন না হয়। হবে না, আমি আছি এখানে, চিন্তা করিস না।
ঠিক আছে, আমি তাহলে ওদের ব্লাড স্যাম্পলটা নিয়ে নিই। শিওর। আপনার প্লিজ বসুন। এবার তোমরা একটু বাইরে গিয়ে অপেক্ষা করো। কি অদ্ভুত, আজও আমরা দুজনে অপেক্ষা করছি। আর অপেক্ষার কারণটা কি? সেই এক মানুষ। বিজয়দীপ, তুমি আর আমি কবে থেকে জড়িয়ে আছি বলো তো দুজনে দুজনের সাথে? শুধু আমরা একে অপরকে শত্রু ভেবেছি, অথচ আমাদের শত্রুটা কিন্তু অন্য কেউ। এই যে চুপ করো তো, এখানে না এত কথা বলা যাবে না, সব সময় বক 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 বক, বিরক্ত লাগছে আমার।